স্বপ্নকে সত্য করতে হলে চেষ্টা চালিয়ে যেতে হবে। রিভালদো ৪ বছর বয়স থেকে ফুটবল খেলত। যখন তার বয়স ৭, সে একটি স্থানীয় ফুটবল ক্লাবে যোগ দেয়। সে নিয়মিত প্রশিক্ষণে অংশ নিলেও কখনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। ক্লাবে অল্প কিছু লোকের কারণে তাকে পরোক্ষভাবে কোনো সুযোগ দেওয়া হয়নি। যখন তার শারীরিক পরীক্ষা করা হয়, দেখা যায় তার পায়ে একটি ফাটল আছে। কিন্তু কোচ তার উপর আস্থা রেখেছিল। তিনি রিভালদোকে জানালেন, তুই প্রশিক্ষণের উপর মনোযোগ দাও, একদিন সুযোগ পাবে। ক্লাবগুলোতে প্রশিক্ষণ চালিয়ে যাওয়া ছাড়া রিভালদোর আর কোনো উপায় ছিল না। সে খুব কঠোর প্রশিক্ষণ নিচ্ছিল এবং তার খেলার উন্নতিতে মনোনিবেশ করেছিল। একদিন তাদের ক্লাবে একটি চ্যারিটি ম্যাচ ছিল, যেখানে একজন বিখ্যাত ফুটবলার প্রধান অতিথি হিসেবে আসবেন। দলটি যখন ভ্রমণের পরিকল্পনা করছিল, তখন একজন সহায়তা কর্মী, যিনি কিটগুলোর যত্ন নিতেন, অসুস্থ হয়ে পড়ে। সুতরাং এর জন্য তাদের কাউকে দরকার ছিল। কোচ ভাবলেন এটি রিভালদোর জন্য একটি সুযোগ হতে পারে। তাই তিনি তাকে দলের সাথে ভ্রমণ করতে এবং কিটগুলোর যত্ন নিতে বললেন। অন্যান্য সাপোর্ট স্টাফ এতে আপত্তি করলেও তিনি তাদের বোঝান। দল পৌঁছে গেলে স্টেডিয়ামে সেলিব্রিটি ফুটবলের সাক্ষী হতে প্রচুর ভিড় ছিল। রিভালদোর জন্য এটি তার স্টেডিয়ামে প্রথমবারের মতো অভিজ্ঞতা। পাক ম্যাচ প্রশিক্ষণের জন্য তিনি অন্যান্য খেলোয়াড়দের কিট দিয়ে সাহায্য করছিল। প্রশিক্ষণ চলাকালীন বিপরীত দলের কোচ রিভালদোর কোচের সাথে গল্প করতে আসেন। কিছুক্ষণ পর তিনি এসে রিভালদোকে বললেন, তুমি আজ খেলছো, তার সাথে যাও। রিভালদো এক মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। তাকে জিজ্ঞেস করলেন, কেন? তিনি বলেন, বিপক্ষ দলের কিছু খেলোয়াড় প্রশিক্ষণের সময় চোট পেয়েছে, তাই তাদের কাছে খেলোয়াড়ের অভাব এবং ১১ জন করার জন্য তাদের খেলোয়াড় মাঠে থাকা দরকার। কোচ রিভালদোকে বলল, যাও এবং নিজেকে প্রমাণ করো। সাপোর্ট স্টাফদের কাছ থেকে বাধা আসলো। সৌভাগ্যক্রমে রিভালদোর জন্য বিপরীত টিম ম্যানেজমেন্ট আয়োজক কমিটির মাধ্যমে রিভালদোর টিম ম্যানেজমেন্ট থেকে তাকে খেলার জন্য রাজি করা। ম্যাচ শুরু হলে রিভালদো চিতাভাগের মতো দৌড়াচ্ছিল, স্বাচ্ছন্দ্যে বল ড্রিবলিং করছিল। রিভালদোর পারফরমেন্সে তার কোচ এবং সতীর্থরা হতবাক হয়ে যায়। রিভালদোর খেলা একটি হ্যাটট্রিক করেন এবং ম্যাচে ৪-২-তে জিতে নেন। ম্যাচে তার পারফরমেন্সে প্রত্যক্ষদর্শী সেলিব্রিটি ফুটবলার রিভালদোকে তার ক্লাবে অনুশীলনের জন্য তার সাথে দেখা করতে বলল। অধিবেশনের পরে তিনি জুনিয়র দলের জন্য চুক্তিবদ্ধ হন। পরে তিনি সিনিয়র দল এবং তার দেশের জন্য প্রতিনিধিত্ব করেন। গল্পের নৈতিক জীবনে আমরা যা চাই তা খুব সহজে আমরা পেতে পারি না। তাই বলে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত না। যা চাই তা পাওয়ার জন্য কাজ চালিয়ে যেতে হবে এবং একদিন আপনি এটিতে পৌঁছাতে পারবেন। আপনার জীবনে এমন অনেক বাধা থাকবে যা আপনাকে নিচে টানার চেষ্টা করবে, তবে আপনাকে সেই বাধাগুলো মুখোমুখি হতে হবে। সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। মুহূর্তটি এলে দুহাত ধরে স্বপ্নের দিকে এগিয়ে যেতে